السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد. ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আজকে আমাদের ক্লাস নং হচ্ছে 51 নং ক্লাস। 51 নং ক্লাস আজকে আমাদের ক্লাস নাম্বার। আজকে আমাদের ক্লাসের সূরা হচ্ছে সূরাতুল আদিয়াত। সূরাতুল আদিয়াত ইতিপূর্বে আমি আপনাদেরকে পড়েছিলাম সূরাতুল কারিআহ। ওখানে আপনারা ওই সূরাটাতে তিনটা দিন লেগেছে, আপনারা তবুও ভালোভাবে শোনাতে পারেন নাই। মোটামুটি শুনিয়েছেন, যতটুকু শুনিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু সন্তোষজনক শোনাতে পারেন নাই। আজকে সূরাটা আমি আপনাদেরকে পুরো সূরাটাই দিয়ে দিচ্ছি, যেহেতু আজকে সূরাটা একদম সহজ সূরা। আপনারা 10-15 মিনিট যদি ভালোভাবে লক্ষ্য করেন, 10-15 মিনিট সময় লাগালেও আপনারা শিখে নিতে পারবেন। তবু আমি চাইবো আপনারা যেন প্রত্যেক দিনের মতো আধা ঘন্টা সময় অবশ্যই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কালাম শেখার জন্য যেন আপনারা আধা ঘন্টা সময় ব্যয় করেন, সেটা আমি অবশ্যই চাইবো। আর এই আধা ঘন্টা সময় ইনশাআল্লাহ কিয়ামতের দিন অনেক বড় একটা জিনিস হয়ে দাঁড়াবে। সেটা হয়তো আমরা এখন অনুমানও করতে পারতেছি না কি পরিমাণ সম্পদ হয়ে দাঁড়াবে, আমাদের পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ এই আধা ঘন্টা সময়। যেহেতু কাল কিয়ামতের দিন আদম সন্তান এক পাও নাড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত না 5টা প্রশ্নের উত্তর দিয়ে দিবে। ওই 5টা প্রশ্ন থেকে তার সময় কোথায় কাটিয়েছে, অর্থাৎ তাকে যে হায়াত দিয়েছিল সেই হায়াত কোথায় কাটিয়েছে সেটাও চলে আসবে। যদিও বা যৌবনের ক্ষেত্রে যৌবন কোথায় কাটিয়েছে সেটাও আসবে, কিন্তু যখন বলা হবে ফি উমরিকা আইনা ইয়াফনা, অর্থাৎ তোমাকে যে আমি হায়াতগুলো দিয়েছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে সেই হায়াতগুলো তুমি কিভাবে কাটিয়েছো, কোথায় ব্যয় করেছো। তাহলে আমরা যদি দৈনিক আধা ঘন্টা সময় ব্যয় করি এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম শেখার জন্য, সেটা আপনারা চিন্তাই করতে পারতেছেন না কত বড় ফজিলত হয়ে দাঁড়াবে, কত বড় আমাদের জন্য সম্পদ হয়ে দাঁড়াবে। ইনশাআল্লাহ আমরা সবাই আশাবাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই শ্রমগুলো কবুল করেন এবং আমাদের এই সময়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করে নেন। আর আমরা চেষ্টা করব আল্লাহর রাস্তায় যেন একটু বেশি সময় দিতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম শেখার জন্য যেন একটু বেশি সময় দিতে পারি। কারণ আমার লক্ষ্য হচ্ছে বড়, আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা এখান থেকে পবিত্র কালাম শিখবেন এবং অন্যকেও শিখাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কালাম আপনারা ভালোভাবে শিখবেন, আপনারা শিখে অন্যকেও যেন শিখাতে পারেন, সেই চেষ্টাটা আমি করতেছি। না হয় কিন্তু এত কষ্ট করার কোনো মানেই ছিল না। অন্যান্য 8-10টা হোয়াটসঅ্যাপ গ্রুপ যেভাবে চলতো আমিও সেভাবে চালাতাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো পড়া দিতেন, আমি সেটা কোনো মতো শুনিয়ে দিতাম, সেভাবে চলতো। কিন্তু আমার উদ্দেশ্য সেটা না। আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা এখান থেকে ভালোভাবে পবিত্র কোরআন শিখুন, এমনভাবে শিখবেন একটা নিয়মও যেন এখানে বাকি না থাকে যেটা আপনারা বুঝবেন না, একটা নিয়মও যেন বাকি না থাকে যেটা আপনারা বুঝবেন। আপনারা যেন প্রত্যেকটা নিয়ম কানুন বুঝেন, সেই লক্ষ্যে আসলে আমার এই কৌশলটা অবলম্বন করা। না হয় কিন্তু আমি অন্য কৌশল আপনাদেরকে পড়াতে পারতাম। যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না, সরাসরি সূরাতে চলে যাই। সূরা হচ্ছে আমাদের সূরাতুল আদিয়াত। প্রত্যেক দিনের মতো আপনারা অবশ্যই অর্থগুলা দেখে নেবেন, এই সূরাগুলোর অর্থগুলা দেখে নেবেন। ছোট ছোট সূরা রয়েছে, অর্থগুলা দেখে নেবেন। আর আপনারা ভালোভাবে শিখতে পারেন আমার অডিওর বানানটা যেভাবে আমি করে দেই, ধীরে ধীরে যেভাবে বানানটা করে দেই ওভাবে বানানটা থেকে আপনারা খুব ভালোভাবে সূরাগুলো শিখে নিতে পারেন। তবে অবশ্যই আপনাদেরকে সময় লাগাতে হবে। তাহলে আজকে সূরা আরম্ভ করি। আজকে 51 নং ক্লাস সূরা হচ্ছে সূরাতুল আদিয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে কোনো একটা নিয়ম বাকি আছে যে আপনারা বুঝেন নাই, বা গিয়ে সিনকে ধরেছে, যেহেতু সিনের মধ্যে জজম, যে হরফের মধ্যে জজম বা সাকিন থাকবে এর পূর্বের হরফের হরকতটা এসে এই জজমকে ধরবে, এটা হচ্ছে এই একটা নিয়ম। তারপর তাসদিদের নিয়মটা হচ্ছে এই জেডটা গিয়ে, অর্থাৎ তাসদিদের ডানের হরফ গিয়ে তাসদিদকে ধরবে, আবার তাসদিদের হরকতের উচ্চারণ হবে। যেমন মিল্লা, এখানে খাড়া যাওয়ার এক আলিফ টান হবে। মিল্লাহির হা গিয়ে রকে ধরেছে, আবার রর উচ্চারণ হয়েছে, অর্থাৎ তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ হবে, একবার ডানের হরকতের সাথে আরেকবার তার নিচের হরকতের সহিত। এখানে দেখুন আবার রটা এসে হাকে ধরেছে, রাহ হির রাহ, র গিয়ে হাকে ধরেছে, মিউর মধ্যে খাড়া যাবার এক আলিফ টান হবে। নুন গিয়ে রকে ধরেছে, এখানে দেখুন আলিফ লাম বাদ পড়েছে, যেহেতু আলিফ লামের পরে যদি হরফে
শামসি আসে তখন আলিফ লাম বাদ পড়ে। হরফে শামসির মধ্যে র একটা হরফ, সেজন্য আলিফ লাম বাদ পড়েছে। এখানে দেখুন আলিফ লামের পর র এসেছে, সেজন্য আলিফ লাম বাদ পড়েছে। আর একটা সহজ নিয়ম রয়েছে, সেটা হচ্ছে যদি তাসদিদের পূর্বে যদি খালি অক্ষর থাকে তাহলে খালি অক্ষরগুলো পড়া যাবে না। এই যে তাসদিদের পরে আলিফ লাম খালি অক্ষর, আলিফের মধ্যে কিছু নেই, লামের মধ্যে কিছু নেই, সেজন্য এগুলো পড়া হলো না। তাহলে এখানে দেখুন নুন গিয়ে রকে ধরেছে, রর মধ্যে তাসদিদ, সেজন্য র দুইবার উচ্চারিত হবে, একবার এই হরকতের সাথে আর একবার নিচের হরকতের সাথে। তাহলে নির র হিম, জেরের বাম পাশে ইয়া সাকিন, এটা জের হচ্ছে মদের হরফ। মদের হরফের পরে যদি সাকিন হয়, ওয়াকফ করা হয়, তখন মদের হরফটাকে তিন আলিফ টানতে হয়। এভাবে তিন আলিফ টানাটাকে মধ্যে আরজি বলা হয়, হিম। আর যদি একসাথে পড়া হতো তাহলে এটাকে এক আলিফ টানতে হতো, হিমি হিমি, এভাবে টানতে হতো। তাহলে দেখুন এভাবে যে নিয়মগুলো আপনারা বুঝতেছেন, এভাবে যদি আপনারা প্রত্যেকটা আয়াত বুঝে বুঝে পড়েন, প্রত্যেকটা আয়াত, যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তাই বেশি কথা বলা যাচ্ছে না, যদিও আপনারা যদি আমার পাশাপাশি থাকতেন তাহলে অনেক কিছু আপনাদেরকে খুব ভালোভাবে খুব দ্রুত কোরআন শেখানোর হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিতেন যদি সামনাসামনি থাকতেন। কিন্তু এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর কতটুকু বা শেখানো যায়, তবে আপনাদের চেষ্টা থাকতে হবে, প্রবল আপনাদের অবশ্যই চেষ্টা থাকতে হবে। যেভাবে আমি এখানে বিসমিল্লাহ আপনাদেরকে ধরিয়ে দিলাম, সেভাবে প্রত্যেকটা আয়াত আপনারা বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন, এতে করে আপনাদের জন্য একদম ইজি হয়ে যাবে কোরআনুল কারীম তেলাওয়াত করা। তাহলে আমি অডিওর মধ্যে ভালোভাবে বানান করে দেব, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেহেতু আমাদের সমস্ত কার্যক্রমগুলো হোয়াটসঅ্যাপ ভিত্তিক, তাই ভিডিও বেশি লম্বা করা যাচ্ছে না, কারণ হোয়াটসঅ্যাপে এত বড় ভিডিও আপলোড করাটাও সমস্যা, যেতে চায় না। যাই হোক, তাহলে আজকে সূরাটা আরম্ভ করি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালআদিয়াতি দবহা, আমি কত ধীরে ধীরে পড়েছি আপনারা লক্ষ্য করুন। ওয়ালআদিয়াতি দবহা, এখানে দিয়া যেন না হয়, এটা হচ্ছে ইয়া, দিয়াতি দবে কলকলা হবে, দবে দত মোটা হবে, দবহা। শেষে যদি দুই জবর থাকে তাহলে একটা আলিফ উচ্চারণ হবে, দুই জবর বাদ যাবে। দুই জবর যদি থাকে শেষে তাহলে একটা আলিফ উচ্চারণ হবে। এখানে দুই পেশ রয়েছে, দুই পেশ যদি থাকে তাহলে সাকিন হয়ে যাবে। তারপর যদি দুই জের থাকে তাহলে সেখানে সাকিন হয়ে যাবে, এক জবর এক জের এক পেশ, সেখানে সাকিন হয়ে যাবে। শুধুমাত্র যদি দুই জবরের উপর ওয়াকফ করা হয় তাহলে একটা আলিফ পড়তে হবে। এখানে আলিফ থাক না থাক একটা আলিফ অবশ্যই পড়তে হবে। والعاديات ضبحا فالموريات قدحا, এখানেও একই হুকুম। ফালমু পেশের বাম পাশে ওয়াও সাকিন, এক আলিফ টানতে হবে, ইয়ার মধ্যে খাড়া জবর এক আলিফ টানতে হবে। কদে দালটা কলকলার হরফ, কফ তো বা জিম দাল এই পাঁচটি হরফের মধ্যে সাকিন হলে কলকলা করতে হয়। হা দুই জবরের মধ্যে থামা হয়েছে, সেই জন্য এক জবর বাদ পড়বে, এক জবরের সাথে এই আলিফটা উচ্চারণ করতে হবে, হা, এভাবে। ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা, বলে আপনারা বুঝে নেবেন। আমি দুইবার করে বলতেছি, আপনারা বুঝে নেবেন, যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। ফালমুগীরাতি সুবহা, সাদ মোটা হবে, সুবহা। ফাআসারনা বিহি নাকআ, ফাআসার র মোটা হবে, ফাআসারনা বিহি নাকআ, এক আলিফ টানতে হবে এখানে। ফাওয়াসাতনা বিহি জামআ, ফাওয়া দুটোর মাঝখান থেকে সাত কলকলা হবে, বিহি এক আলিফ টানতে হবে। ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, এখানে তিন আলিফ টানতে হবে এটাকে, যেহেতু পেশের বাম পাশে ওয়া সাকিন, মদের হরফ, মদের হরফের পরে এখানে ওয়াকফ করার কারণে এটা সাকিন হয়ে গেছে, তাই এটাকে তিন আলিফ বা চার আলিফ টানা যায়। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ وإنه على ذلك لشهيد
وإنه لحب الخير لشديد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور أفلا يعلم يا কন্ট্রোল মাঝখান থেকে ইয়া أفلا يعلم إذا بعثر ما في القبور بور رموটা হবে أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل صاد মোটা হবে وحصل ما في الصدور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير يومئذ হামজাজের ই এখানে যেন ইয়াজের মাই যেন না হয় এখানে ইয়াউমাই প্রথমে এটা বলে রাখি ইন্না নুনের মধ্যে তাসদিদ গুন্না হবে হুম মিম সাকিনের পরে বা এসেছে গুন্না হবে মিম সাকিনের পরে শুধুমাত্র বা এবং মিম আসলে গুন্না হবে আর অন্য কোনো অক্ষর আসলে গুন্না হবে না এই নিয়মটা পূর্ব বলা হয়েছে এখনো বলা হচ্ছে প্রত্যেক দিন আমি কিছু না কিছু নিয়ম আপনাদেরকে বলছি ক্লাসের মধ্যে আপনারা যদি দৈনিক একটা করে নিয়মও যদি শিখে রাখুন তাহলে আপনারা যদি দৈনিক যদি একটা করে নিয়মও যদি শিখে নেন এখান থেকে এতে করে আপনারা পূর্ণ নিয়মটা আপনারা পূর্ণ কায়দার নিয়মটা আপনারা শিখে নিতে পারবেন এই কৌশলটা অবলম্বন করার আমার মূল উদ্দেশ্য হচ্ছে এটা যে কি আপনারা প্রত্যেকদিন কিছু না কিছু নিয়ম আপনারা শিখে রাখুন এতে করে আপনাদের যেন আর কোনো নিয়ম বাকি না থাকে জানবেন না যেমন ইনশাআল্লাহ প্রত্যেকদিন যদি আপনারা ভালোভাবে ক্লাসগুলো করেন তাহলে আপনারা প্রত্যেকটা নিয়ম জেনে যাবেন এখানে দেখুন মিম সাকিনের পরে বা এসেছে সেজন্য এখানে মিমটা গুণ হবে আর এখানে মিম সাকিনের পরে ইয়া এসেছে এখানে মিমটা গুণ হবে না এই জিনিসটা একটু লক্ষ্য করবেন ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাখাবীর এভাবে এখানে তানবিনের পরে লাম এসেছে নুন সাকিন এবং তানবিনের পরে যদি লাম র আসে তখন নুন সাকিন এবং তানবিনটা লাম রর ভিতরে প্রবেশ করে যাবে গুন্নাবিহীন এভাবে গুন্নাবিহীন প্রবেশ করাটাকে ইদগামে বেলাগুন্না বলা হয় ইদগামে বেলাগুন্না ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আমি আরেকবার বলে দিচ্ছি আপনাদের জন্য বিসমিল্লাহির রহমানির রহিম والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير এভাবে আমাকে পড়াগুলো শুনিয়ে দেবেন আপনারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ